আজ পবিত্র জুমা পার শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ একত্রিত করা। এই দিবসকে ইসলাম পূর্ব যুগে উরুবা বলা হতো। জুমা সাপ্তাহিক প্রধান দিবসের নাম, যা শুক্রবার নামে পরিচিত। জুমা নামকরণ নিয়ে ইসলামের ইতিহাসে বিভিন্ন মতামত পাওয়া যায়। এদিন হজরত আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্র করে পরিপূর্ণতা লাভ করার কারণে জুমা বলা হয়। কেউ কেউ বলেন এদিন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পরস্পর একত্র হওয়ায় জুমা বলা হয়। আবার অনেকে বলেন শহর ও গ্রাম অঞ্চলের লোকেরা এদিন একত্র হয়ে নামাজ আদায় করায় এদিনকে জুমা বলা হয়। আর একজন মুসলমানের এই সংক্ষিপ্ত দুনিয়াবী জীবনে পবিত্র জুমার দিনে গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এর অর্থ একত্র হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময় একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে, সেজন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়। সময় একই হলেও জোহরের সঙ্গে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে। আর জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেলেন। পৌঁছার দিনটি ছিল ইয়াউমুল আরুবা। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়। সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। তবে আনুষ্ঠানিক সূচনা হয় আরও পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবীরা আলোচনায় বসেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে যেদিনে তারা সবাই একত্র হয়। নাসাররাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যেদিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রবিবার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াউমুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারাই এদিনকে জুমার দিন নামকরণ করলেন। সিরাতুল মুস্তফা ও দারুসে তারমিজি। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।